বাংলাদেশ ভারত সীমান্তে জারি রয়েছে কড়া সতর্কতা। তাও অনুপ্রবেশ ঠেকাতে সাবধানের মার নেই এমন একটা ভাব ভারতের। তাই সীমান্তবর্তী এলাকায় পাট বা পাট জাতীয় লম্বা ফসল চাষে নিষেধাজ্ঞা জারি করেছে বিএসএফ। ইতোমধ্যেই বিএসএফ এর তরফ থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা শাসকদের কাছে ওই নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে চাষিদের বিষয়টি ব্যাখ্যা করে বোঝানো হয় তাও জানানো হয়েছে। বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফ এর দাবি, উঁচু ফসলের আড়ালে অনুপ্রবেশকারীরা সহজেই ভারতে প্রবেশের সুযোগ পায়। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন থেকে জানা গেছে, সতর্কতামূলক প্রচার অভিযানের অংশ হিসেবে 3 মাস আগে জেলা প্রশাসকদের কাছে এই চিঠি পাঠানো হয়। বিএসএফ এর এক কর্মকর্তা নিউজ 18-কে জানান, এ ধরনের ফসল অনুপ্রবেশকারী ও চোরা কারবারিদের জন্য সুযোগ তৈরি করে। তাই জেলা প্রশাসকদের মাধ্যমে কৃষকদের সচেতন করার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা বিকল্প ফসলের দিকে ঝোঁকেন। জেলা প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে নিউজ 18 জানিয়েছে, এই নির্দেশিকা নতুন নয়। 3 মাস আগেই বিএসএফ এর পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর যুক্তি, ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 2000 কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। এর মধ্যে 500 কিলোমিটারের বেশি অরক্ষিত সীমান্ত। অনেক সময়ই সেসব সীমান্ত দিয়ে নজর এড়িয়ে অনুপ্রবেশ ঘটে থাকে, যা বন্ধ করতে সচেষ্ট বিএসএফ। তাদের মতে, লম্বা ফসলের চাষ সীমান্ত এলাকায় হলে অনুপ্রবেশকারীরা সেখানে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়ে যায়, ধরা সম্ভব হয় না। সেই ঝামেলা দূর করতেই জেলা শাসকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিএসএফ পূর্বাঞ্চলীয় কমান্ডের এডিজি রবি গান্ধী এই নির্দেশিকার কথা জানিয়েছেন। তিনি বলেন, গত আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে বাহিনীর ভূমিকা বেশ চ্যালেঞ্জিং। সীমান্ত জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রা কৃষির উপর নির্ভরশীল এবং পাট সহ উচ্চ ফলনশীল ফসল তাদের প্রধান অর্থনৈতিক উৎস। তাই বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করাটা সহজ কাজ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।